তার সাথে একটা অ্যাপস এর মাধ্যমে যোগাযোগ হয়েছে। পর বলতেছে যে আমি বাংলাদেশে আসতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। একটি মোবাইল অ্যাপে পরিচয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে নাটোরের বড়াই গ্রামে হাজির হয়েছেন এক চীনা যুবক। ঘটনাটি ঘিরে এখন পুরো এলাকায় চলছে ব্যাপক আলোচনা। জানা গেছে বড়াই গ্রামের ভবানীপুর ভাটোপাড়া গ্রামের স্কুল শিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয় হয় ওই চীনা যুবকের। প্রথমে সাধারণ কথাবার্তা, পরে গড়ে ওঠে বন্ধুত্ব। এক সময় তিনি বাংলাদেশে এসে সাদিয়া ও তার পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে বিষয়টি কেউ বিশ্বাস না করলেও পাসপোর্ট ও ভিসার কপি পাঠানোর পর নিশ্চিত হন সবাই। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছে সাদিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে নাটোরে বড়াই গ্রামে যান ওই বিদেশি অতিথি। তার সাথে একটা অ্যাপস এর মাধ্যমে যোগাযোগ হয়েছে। পর বলতেছে যে আমরা ফ্রেন্ড হতে পারি। হওয়ার পর বলতেছে যে আমি বাংলাদেশে আসতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে কিছুদিন যাওয়ার পর ওই পাসপোর্ট ভিসা ছবি পাঠাইছে। পরে আমি বিশ্বাস করি না যে সে আসবে। পরে আমার মা ফ্যামিলিকে জানাইছি, জানার পর আমার ফ্যামিলিও বিশ্বাস করেনি। পরে আমার মা আমাকে দিয়ে এবং আমার আরেক মামার বন্দুক দিয়ে ওকে এয়ারপোর্টে আনতে গেছে, যাই ওখানে আসছে আমাদের বাসায়। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের ভিড় জমে বাড়িতে। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ কৌতূহল নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। সাদিয়ার পরিবার বলছে বিষয়টিকে তারা শুধু বন্ধুত্বের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন। কয়েকদিনে বড়াই গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখার পর চীনা যুবক নিজ দেশে ফিরে যাবেন। এখন আমাদের বাসায় থাকবে, সে ফ্রেন্ড হিসাবে থাকুক, তারপরে আমরা একটু জানাজানি করে বেড়ায় তারা চলে যাবে, সমস্যা নেই। একটি অনলাইন পরিচয় থেকে বাস্তবের এই সৌজন্য সাক্ষাৎ এখন বড়াই গ্রামের মানুষের কাছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। তবে পরিবারের ভাষ্য, এটি নিছকই দুই বন্ধুর দেখা, এর বাইরে অন্য কোনো বিষয় নয়। So you are taking me. Having you like him. He's just a friend. Just friend. Just a friend. মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।